বিদায় দাও মাগো জননী আবার যেন ফিরে আসি লখা মা মাগো আবার যেন ফিরে আসি বিদায় দাও মাগো জননী আবার যেন ফিরে আসি তুই বিদায়ের কথা বলছিস না মহারানী সরেকার স্ত্রী আচরণের একে একে সমস্ত বিধি সুসম্পন্ন হয়েছে। আমার মনের বাসনা লখাইকে নিজ হস্তে বররূপে সুসজ্জিত করে আমি দুই নয়নে ভরে দর্শন করতে চাই। কোথায় মন্ত্রী মশাই? আরে ও মন্ত্রী মশাই, বরের ডালা নিয়ে এসেছে, আমার লখাইকে ডেকে দিন। কোথায় বাবা নখিন্দর? লখাই দেখা 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 দেন অশ্বিনী দেবী দেখা। লখাই বলো পিতা। ছোট থেকে তোকে আমি স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করেছি। কোনদিন কোন সময়ের জন্য তোর চাওয়া পাওয়া আমি অপূর্ণ রাখিনি রে বাছা। আজ আমার মনের শেষ ইচ্ছে তুই পূর্ণ করবি। নিশ্চয় করবো পিতা। আমার শেষ ইচ্ছে কি জানে? কি ইচ্ছে বলো পিতা। আমি তোকে নিজ হস্তে বররূপে সুসজ্জিত করে দুই নয়নে ভরে দর্শন করতে চাই। ওই না সুন্দর ধোতে পাহাড়ে নাখ ওই না পাহাড়ি আহারো তোলা আলো
আমার কাহাইয়ের উপরে সরবে এহেরো বিহিসরে যেন গায়েতে জ্বলিছে। পিতা সেদিন আমি সেদিনের মধ্যে আমি স্বাস্থ্য দেখতে পাই, স্বাস্থ্য দেখতে পাই। সে বলে এই সুন্দর ধুতির উপর তুই সর্পের জ্যোতি দেখতে পাস, তাই তোর ভয় হয়? আরে ভয় নাহি কাহার, ওরে দুর্লভে লোকেনে ধরো, সঙ্গে আছে পিতা সদাগর। বলছি এই সুন্দর ধুতি দেখে তোর ভয় হয়, তাই তুই ধুতি পড়বি না? ওরে সোনা মানিক আমার, এই সুন্দর ধুতি দেখে যখনই তোর ভয় হয়, এই সুন্দর ধুতি আমি তোকে পড়াবো না খোকা, আমি তোকে পড়াবো না। এবার আমি তোকে কি পড়াবো জানিস? কি পিতা? ওই না সুন্দর মহালা বড় রে না খাই পানি আরো দোলালো, আর চলো রে না খাই উজানি নগরে রে, জীব পরিবারে। অগো সুন্দর মালা না দিও মোরে পিতা সদাগর হে। আমার কোনাহার উপরে চড়বে এহেরো বিহিসরে কেন কোলাতে জ্বলিছে। পিতা কি বলছিস? এই মালা দেখে তোর ভয় হয়? আরে ভয় নাহি কহর, ওরে দুর্লভে লোকেনে ধরো, সঙ্গে আছে পিতা সদাগর। কি বলছিস? এই মালা দেখে তোর ভয় হয়? হ্যাঁ পিতা, আমি সেই মালার মধ্যে সর্প দেখতে পাই পিতা। নখাই পিতা, মায়া বিবঞ্চনা ছলনা, ওই বিষাক্ত কাল ভুজঙ্গিনী মায়ায় তোকে ভারাক্রান্ত করে রেখেছে। মুহূর্তের মধ্যে
তোর সমস্ত ভয় ভীতি আমি ঘুচিয়ে দেব। বস, জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। পিতা বল। আর ভয় নেই পিতা। এই, দেখলি এই পবিত্র হিতাল জ্যৈষ্ঠীর কি অপার মহিমা। এই পবিত্র হিতাল জ্যৈষ্ঠী যতদিন আমার কাছে থাকবে, পৃথিবীর এমন কোন শক্তি নেই আমার কাছ থেকে তোকে দূরে সরে নিয়ে যাবে। তোকে চম্পাকে বাসী, আজ আমার পুত্রের শুভ বিবাহ, তাই আপনাদের কাছে কিছুটি চাই না, শুধু সকলে উলধ্বনি জয়ধ্বনি দিয়ে আমার বাছা ধনকে আশীর্বাদ করবেন, যেন আমার লকের দাম্পত্য জীবন মধুময় হয়। সকলে জয়ধ্বনি দেবেন, উলধ্বনি দেবেন। বলো পিতা। আর বিলম্ব নাই, আমি চাই শুভ লগ্নে শুভক্ষণে তোদের চার হস্তকে দেই করে দিতে। তাই উজানে যাওয়ার পূর্ব মুহূর্তে ছুটে যা তোর জননের নিকটে, জননের নয়নের জলে মুছে ফেলে হাসমুখে বিদায় নিয়ে আসবে খোকা। বেশ পিতা, আয় তাই হোক আয় পিতা। খোকা, তাই আয়। হোক। দুর্গা দুর্গা দুর্গা। মন্ত্রীমশাই, বলুন সদাগর। এতে কর্ম করতে হবে। আমার চম্পকী নগরের গফুর জলা থেকে লক্ষের স্বরূপ 1-2 করে সপ্তকুমার সাজাবে, তাই হবে। আর সেই সপ্তকুমারের মাঝে আমার লক্ষাইকে অষ্টকুমার সাজে সুযোগ্য করে নিয়ে যাবো সদর ওজানের বুকে, তাই যাতে করে বিষাক্ত কাউলে ভুজঙ্গরে চিনতে না পারে কোনটি আমার আসল লক্ষ্মীদা। আমি সব বিধি আচার্য সমাপন করেছি। আর কিছুক্ষণ পর আসবে আমার লখাই আমার কাছে বিদায় নেওয়ার জন্য। কিন্তু আমি মা হয়ে কি করে আমার লখাইকে বিদায় করে দিব? কোনো মা কি পারে নিজের সন্তানকে বিদায় করে দিতে? আমি যে কিছুতেই পারবো না আমার পুত্রকে বিদায় করে দিতে। তাই তো আমি চুপটি করে আমার ঘরে দরজা বন্ধ করে আমি বসে থাকবে এক কোণায়। মা, মাগো চেয়ে দেখো, আমি নববস্ত্র পরিধান করে এসেছি তোমার নিকটে শুধুমাত্র বিদায়ের জন্য। কথা বলো মা। বেশ, তুমি যখন কথা বলবে না, আমি ফিরে যাচ্ছি। লখাই মাগো, কোথায় যাচ্ছিস বাচ্চা? মাগো, কোথায় যাচ্ছিস তুই আমায় ছেড়ে? মা, আমি এসেছিলাম তোমার নিকটে শুধুমাত্র বিদায়ের জন্য। না না লখাই, আমি তোকে কিছুতেই বিদায় করে দিতে পারি না। না
বাগো, কিছুতেই বিদায় করে দিতে পারি না। কথা বলো না বাগো। আজ আমার শুভ দিন, শুভ বিবাহ। এই শুভ দিনে তুমি বাধা দিও না, বাধা দিও না, বাধা দিও না। তাই দাও মাগো জননী, আবার যেন ফিরে আসি। লখা মা, বাগো, লখা বিদায় দিও মাগো জননী, আবার যেন ফিরে আসি। চরণ ধরে বলি তোমায় আশীর্বাদ করো আমায়। চরণ ধরে বলি তোমায় আশীর্বাদ করো আমায়। এই আমি করি মাগো মিনতি। আবার যেন ফিরে আসি। বিদায় দাও মাগো জননী, না লখা আবার যেন ফিরে আসি। তুই বিদায়ের কথা বলছিস না লখা, তুই বিদায়ের কথা বলেছিস না। সর্বদাই মাতা তুমি না করো বিষাদ। বিয়ে করতে যাব মাগো করো আশীর্বাদ। সর্বদাই মাতা তুমি না করো বিষাদ। বিয়ে করতে যাব মাগো তুই আমায় করো আশীর্বাদ। বিনয় করে বলছি আমি তাও মাগো চরণ ধুলি। বিনয় করে বলছি তাও মাগো চরণ ধুলি। বিয়ে করতে যাব আমি জানি। না লখা বাগো, শুধু একটিবার তুমি আশীর্বাদ করো। আমি যে কিছুতে তোকে বিদায় দিতে পারবো না বাবা। আবার যেন ফিরে আসি। তাই দিও মাগো জননী, আবার যেন ফিরে আসি। লখা আমি কিছুতেই পারবো না তোকে বিদায় দিতে।
যা প্রভাত হলে ফিরে আসবো চম্পানি নগর। যাত্রা কালে অগো মাতা মুছো আঁখি যা প্রভাত হলে ফিরে আসবো তোমারই আঁচল। তোমার আশিস মাথায় পেলে বসা ফুলি বাধা ঠেলে, তোমারই আশিস মাথায় পেলে বসা ফুলি বাধা ঠেলে, এই বাধা দিও না গো তুমি। লখাই তুই যে আমার কাছে বিদাস চাস না বাচ্চা, আবার যেন ফিরে আসি। আইদা মা গো জননী, যেন ফিরে আসি, আবার যেন ফিরে আসি, আবার যেন ফিরে আসি। লখাই রে মা আজ তোকে আমি বিদায় করে দিতে পারবো না কিছুতে, জানিস লখাই বলো মা। তোর মতোই তোর ছয়টি দাদা ছিল, আমি এক এক করে সকলকে বিদায় করে দিয়েছিলাম, কিন্তু কেউ যে আমাকে ফিরে এসে মা বলে ডাকেনি। মা তার জন্য আমার যে মন চায় না তোকে বিদায় করে দিতে। লখাই বলো তুই যাস না বাচ্চা ওই উজানি নগরে বিবাহর জন্য। মাগো, আমি যদি বিয়ে করতে না যাই তবে যে সেই বেহুলা সুন্দরী লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে মা। ওরে লখাই বলো মা। তুই কি তোর মায়ের নয়ন জল মুছে ফেলতে পারবি না রে লখাই? নিশ্চয়ই পারবো মাগো। তবে আমাকে কথা দে তুই ওই উজানি নগরে বিয়ে করতে যাবি না। লখাই এ তুমি কি বলছো? চলো লখাই, আমি তোকে আমার অঞ্চল দিয়ে ঢেকে রাখবো, তোর পিতাকে আমি জানতে দিব না তুই আমার কাছে রয়েছিস। আয় লখাই আমার কাছে আয়। পিতা অফিষ্ট বদনে তুই আমাকে পিতা বলে ডাকবি না। তোর এই কুকর্ম দেখে আমার এই পাগল মনটা কি বলে জানিস? পিতা কি পিতা বলো? আমার পাগল মনটা বলে কি বলে? সনকার ঘরের ভেতরে জন্ম হলেও পিতা আমি বুঝি তোর পিতা না। বলো না বলো না পিতা। ওরে হতভাগা, আমি যদি তোর পিতা হতো ছোটবেলায় ঠাকুমার কাছে রামায়ণের করুণ কাহিনী শ্রবণ করেছে। অযোধ্যার যুবরাজ রামচন্দ্র পিতৃ আজ্ঞা পালনের জন্য শশঘরা পৃথিবীর স্নেহ মায়া মমতা ভালোবাসা পরিত্যাগ করে 1-2 করে 14 বছর নির্বাসনে কাটিয়েছিল।
পিতৃ পূজারী পরশুরাম পিতৃ আজ্ঞা পালনের জন্য ভাতৃ হত্যা করেছিল। মাতৃ পূজারী পাতাল সম্রাট মহিরব পিতৃ আজ্ঞা পালনের জন্য রণক্ষেত্রে প্রাণ বিসর্জন করেছিল। আর তুই তুই আমার একমাত্র শিবরাত্রি শুনতে প্রাণের লখাই হয়ে শুধুমাত্র একটা দেশের জন্য এই হতভাগ্য পিতার শেষ ইচ্ছে করতে পারলি না। এ তুমি কি বলছো পিতা? সরেখা বেনি বা সরেখা সরেখা তোমার নয়নে জল সনকা বেনি গো। তুমি না এক নারী, হ্যাঁ তুমি এক নারী হয়ে অপর নারীকে কলঙ্কিত করতেছ। না তুমি এক নারী হয়ে অপর নারীকে লগ্নভ্রষ্ট করতেছ। না তুমি এক নারী হয়ে অপর নারীর সীমান্তের সিঁদুর মুছে দিতেছ। না যদি নয় মা চাইবে তবে কেন কেন তোমার এই ছোট হাতড়ে দিয়ে ওগো আমার লক্ষ্যকে অগ্রে রাখতে চাও? পারবে না, পারবে না বেনেব। তোমার ওই ছোট আঁচল দিয়ে লক্ষ্যকে ঢেকে রাখতে পারবে না। তোমার আঁচল যে বড় ছোট বেনেব। আজ লক্ষ্যের শুভ বিবাহ সারা চম্পকে নগরের আকাশে বাতাসে সানায়ের ঘরে ঘরে হুলোধ্বনি শঙ্খধ্বনি চেয়ে দেখো বেনেব। চতুর পাশে অফুরন্ত মানুষের সমাবেশ, অগণিত আলোর পরিবেশ। চতুর পাশে বেল জুই চাপা রজনীগন্ধার সৌরভে সারা চম্পকে নগর সৌরভিত। হাসি মুখে বিদায় দাও, ওগো নয়ন জলে মুছে। হাসি মুখে যদি লক্ষ্যকে বিদায় না দাও তবে রইল আমার মাথার দিব্যে। এ কি বলছো তুমি? আমি দেব, আমার লখাইকে বিদায় দেব, কিন্তু আমার একটি কথা রয়েছে। বলে বেনে যেমন করে আমি তোমার হাতে আমার লখাইকে তুলে দিব, হ্যাঁ তেমন করে আমার লখাইকে আমার অঞ্চলে ফিরিয়ে দিতে হবে। তাই হবে বেনে তাই হবে। ওই আমি দিলাম দিলাম স্বামী আমার প্রাণ ধিকি রতন গো দিলাম। যদি কাঁদে মামা বলি মা হয়ে তুমি নিও কোলে। আরে যদি কাঁদে মামা বলে মা হয়ে তুমি নিও কোলে। আমি দিলাম দিলাম স্বামী প্রাণ ধিকি রতন গো দিলাম দিলাম স্বামী আমার কাছ থেকে আমার পুত্র বিদায় নিয়ে চলে গেছে, তাই তো আমার পুত্রের মঙ্গল কামনা করার জন্য আমি যাব আমার মন্দিরে লখাইয়ের মঙ্গল কামনা করার জন্য। কোথায়